এখন আমি আপনাদেরকে আরও দুটো বড় পুজোর সন্ধান দেব, যেটি দমদম ক্যান্টনমেন্টে অর্থাৎ দক্ষিণ দমদম পৌরসভার 2 নম্বর ওয়ার্ডেই অবস্থিত। এখন আমি যেই প্যান্ডেলটা আপনাদের দেখাবো সেটা হলো কল্পতরু ক্লাব। তো এই মুহূর্তে আমি আছি কল্পতরু ক্লাব, এটাও 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত, দক্ষিণ দমদম পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে। আপনারা ট্রেনে করে যদি ক্যান্টনমেন্ট স্টেশন নামে, ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স বলবে 3 নম্বর রেলগেট, একদম 3 নম্বর রেলগেটের নিয়ারেস্ট পেয়ে যাবেন কল্পতরু ক্লাব, এবং কিছুটা এগিয়ে গেলে তার অপোজিটেই আপনারা পাবেন অগ্রদূত ক্লাব। এবং এই দুটি পুজোই এখানে খুব ফেমাস, এবং এই দুটোই 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত। অ্যান্ড এই দুটো পুজোর পেছনেও 2 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী বিউটি হালদার মহাশয়া উনি পুরোপুরিভাবে যুক্ত রয়েছেন, এবং তার নির্দেশে এবং তার সহযোগিতাতেই এই পুজোগুলো এত অনেক বড় হচ্ছে। দমদম ক্যান্টনমেন্টে যে সকল বড় বড় শ্যামা পুজো হয় তার মধ্যে অন্যতম একটি শ্যামা পুজো হচ্ছে কল্পতরু ক্লাবের শ্যামা পুজো। এই কল্পতরু ক্লাব 2025-এর শ্যামা পুজোতে তাদের থিমটি নির্মাণ করেছে মাতা সীতার বনবাসের উপরে। আপনারা আসলে দেখতে পারবেন হাতের কাজে ভরা সম্পূর্ণ একটি প্যান্ডেল, যেখানে আসলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন। অসম্ভব সুন্দর একটি প্যান্ডেল। এখানে ফুটিয়ে তোলা হয়েছে মহাকাব্য রামায়ণের বিভিন্ন দৃশ্য এবং চিত্রগুলিকে। আপনারা যদি দমদম ক্যান্টনমেন্টে আসেন তাহলে অবশ্যই এই প্যান্ডেলটা ভিজিট করবেন। প্যান্ডেলের সামনে থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে স্টেশনের দিকে, এবং তার ঠিক বিপরীত দিকে অর্থাৎ এই সোজা রাস্তাটা দিয়ে যদি আপনারা যান তাহলে আপনারা আরেকটি পূজা মণ্ডপ পাবেন, সেটা হচ্ছে অগ্রদূত ক্লাব। এখন আমি আছি অগ্রদূত ক্লাবে, এটাও দক্ষিণ দমদম পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে অবস্থিত। এটাও প্রচুর বড় মাপের পুজো হয়, আপনারা আসলে দেখতে পারবেন। ঠিক 3 নম্বর রেলগেটের পাশেই এই পুজোগুলো হয়, ঠিক আছে, একদম পাশেই পেয়ে যাবেন এই ক্লাব। তো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি দমদম ক্যান্টনমেন্টের অন্যতম আরেকটি পুজো অগ্রদূত ক্লাবে। তো এই ক্লাবের নির্মাণ কাজ এখনও চলছিল যখন আমি পৌঁছেছিলাম। এই পুজোটাও আপনারা দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে সোজা হাঁটলে অর্থাৎ বলবেন 3 নম্বর রেলগেট যাব, তাহলেই আপনাকে এই পুজোটি এবং কল্পতরু পুজোটি দেখিয়ে দেওয়া হবে। এবং ভেতরে আমি যখন ঢুকলাম তখন নির্মাণ কাজ চলছিল এবং অসম্ভব সুন্দর একটা পরিবেশ ছিল। আশা করি সেখানে কোনো রাজবাড়ি বা পৌরবাড়ির কিছু একটা থিম বানানো হচ্ছিল, কিন্তু পরিবেশটা সত্যি অসম্ভব সুন্দর ছিল এবং হাতের কাজগুলোর কোনো তুলনা হবে না। আপনারা যদি দমদম ক্যান্টনমেন্টে আসেন এই দুটো পুজো অবশ্যই ভিজিট করবেন।